হ্যালো ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই কম্বাইন্ড পেপারটা 50 নম্বরের দেওয়া হয়েছে। এর আগে আমি ম্যাথের 50 নম্বরের সলিউশনটা পুরো করে দিয়েছি। সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আমার প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা পড়তে বলেছে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো উত্তর করতে হবে। তো প্যাসেজটা আমি আর পড়ছি না, চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথমে একের দাগে দিয়েছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। তো উত্তরটা দেখে নাও কী হবে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years অন ভেনাস। What was the way of life in Venus? The days were filled with the gush of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Next, তিনের প্রশ্নটা বলছে who set up a civilization in the reigning world? তাহলে এটা হবে দ্য ম্যান অ্যান্ড ওম্যান হু কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেট সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। অ্যাক্টিভিটি 2-তে দেখো বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এতে দিয়েছে দ্য ডেজ ওয়ার ফিল্ড, অ্যান্সার হবে উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। নেক্সট 1,000 ফরেস্ট ক্রাশড আন্ডার, এটা হবে দ্য রেন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাশড এগেন। নেক্সট এটা দিস ওয়ে দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডিএরটা হচ্ছে দে সেট আপ এটা হবে সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। আচ্ছা, এরপর দেখো বিয়ের দাগে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তোমাদের আবার একখানা প্যাসেজ দেওয়া হয়েছে এবং এখান থেকে অ্যাক্টিভিটি 3-তে চলে যাচ্ছি। দেখো তোমাদের এমসিকিউ দিয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে একটা দিয়েছে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, এখানে 4টে অপশান আছে, দোহা, চেন্নাই, গুয়াংজৌ, হ্যাংজৌ। এটা হবে অপশান ডি এরটা হ্যাংজৌ। নেক্সট দুইয়েরটা ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন ব্রোঞ্জ, গোল্ড, নো মেডেল, সিলভার। এটা হবে অপশান এরটা ব্রোঞ্জ। তিনেরটা দিয়েছে ডি হারিকা ওন গোল্ড মেডেল, সিলভার মেডেল, নো মেডেল, ব্রোঞ্জ মেডেল। এটা হবে ব্রোঞ্জ মেডেল। তারপর দিয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, এটা হবে ডি ভি সুন্দর। চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ তোমাদের ট্রু ফলস দিয়েছে আর বলেছে যে প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। প্রতিটাতে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, তো এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টস হবে দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজৌ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেমস অফ চেস। নেক্সট বিয়েরটা দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, এশিয়ান গেমস 2006 ইন দোহা। নেক্সট এটা দেখো বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান, এটা অবশ্যই ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো বিশ্বনাথন 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে একের দাগে দিয়েছে আই উইশ ইউ টু বি কোয়াইট, এটা বলেছে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে কী হবে, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। নেক্সট ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে গেলে কীভাবে হবে, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। আই নো হু সেড ইট, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে আই নো দ্য স্পিকার। রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে হি রিটার্ন হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। নেক্সট পাঁচেরটা হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে করতে গেলে হবে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। ছয়টা দেখো ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সে করতে গেলে এটা হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে প্রথমে দেখো একেরটা যেটা দিয়েছে এরটা বলছে হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল। আচ্ছা, এখানে অ্যান্সার কিন্তু এটা 2টাই হবে, 2টা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে।
এখানে অ্যান্সার হবে টু, তাহলে হি ইজ গোয়িং টু স্কুল। নেক্সট বি এরটা, দ্য শপকিপার ডিলস ড্যাশ সুগার, এটা হবে ইন। নেক্সট সি এরটা বলছে ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, তাহলে এটা হবে বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন। ডি এরটা দেখো সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার, তাহলে সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। এখানে অ্যাক্টিভিটি 7-এ তোমাদের বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। দেখো এখানে পয়েন্টস দিয়েছে, কিছু কিছু পয়েন্টসে দিয়েছে ইন্ট্রোডাকশন, ব্রিংস রেন, প্রিভেন্ট সয়েল ইরোশন, ডিক্রিজ এয়ার পলিউশন, অ্যাডস বিউটি অফ নেচার, কনক্লুশন। দেখে নাও আমি প্যারাগ্রাফটা লিখেছি, তোমরা চাইলে অন্যও লিখতে পারো। ট্রিজ আর অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। Tree plantation means planting more and more trees. They are our best friends. They give oxygen, shade, various kind of fruit which is essential for us. Plant trees to keep the environment balanced. People cut down trees and endanger our own lives. Cutting down causes serious damage to the soil. Without trees or cutting down the trees make an alarming issue for us. Deforestation, global harm, soil erosion, etc. are the result of fewer amount of trees. To overcome the situation, it is the best time to increase awareness among the people and take steps to plant more and more trees as soon as possible. এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ তোমাদের একটা লেটার রাইটিং দিয়েছে, বলছে your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress or headmaster of your school seeking a transfer certificate. এখানে তোমাদের 10 মার্কস আছে, আগের প্যারাগ্রাফটাতেও তোমাদের 10 মার্কসই রয়েছে। তো দেখে নাও কী করে লিখতে হবে। টু দ্য হেডমিস্ট্রেস, এখানে আমি হেডমিস্ট্রেস দিয়েছি, তোমরা তোমাদের স্কুলে যদি হেডমাস্টার হয় তাই দেবে, যদি হেডমিস্ট্রেস হয় তো হেডমিস্ট্রেস দেবে। এরপর তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, স্কুলের অ্যাড্রেস দেবে। সাবজেক্টটা দেখে নাও কী হবে, প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট। এখানে যেহেতু আমি হেডমিস্ট্রেস লিখেছি তাই ম্যাডাম, যদি তোমাদের হেডমাস্টার হয় তোমরা স্যার লিখবে। তোমরা পড়ছি লেটারটা দেখো। আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট মাই ফাদার, এ ব্যাঙ্ক এমপ্লয়ি, হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার ফ্রম কলকাতা টু মুর্শিদাবাদ. Our family will be shifted to that place very shortly. Therefore, it will not be possible for me to continue my studies in your estimate institution from the next season. I have cleared up all my dues and returned the books to the library. I would humbly request you to issue a transfer certificate to me at your earliest. This will be required to get myself admitted into a new school there. But the sweet memories of the school will always remain fresh in my mind. এখানে দেখো নিচে লিখে দেবে ডান সাইডে, আই রিমেন ম্যাডাম ইয়োর্স অবিডিয়েন্টলি। এখানে আমি একটা নাম দিয়ে দিয়েছি রিয়া পাল, তোমরা তোমাদের নিজেদের নামটা দেবে, তোমাদের ক্লাস, সেকশন, রোল নাম্বার। এখানে আমি ক্লাস 9 সেকশন সি, রোল নাম্বার 23 দিয়েছি, তোমরা তোমাদের নিজেদের ক্লাস, সেকশন, রোল নাম্বারটা দিয়ে দেবে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।